আপনি কি প্যান্টাগ্রাফ ম্যাপ বুঝতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমরা এক ভাইয়ের জমি আমরা এইভাবে প্যান্টাগ্রাফ করছি। তার জমি নকশায় কম আছে 5%, কিন্তু পর্চায় আছে তার 5% বেশি। এখন এটা কম পাওয়ার তার কারণটা কি, তার জমিটা কোথায় গেছে, কিভাবে গেছে, এইটা বের করার জন্যই মূলত আমাদেরকে দিয়ে প্যান্টাগ্রাফ করানো হয়েছে। এই দেখেন, এই জমিটা আমি যদি প্যান্টাগ্রাফ না করতাম তাহলে তার আগের যে নকশা, যেটা আগে নকশা করছিল, সেই নকশাটায় তার জমিটা এইভাবে ছিল, আর বর্তমানে তার নকশা এইভাবে দিয়েছে। দেখেন এই কোণাটা, এখান দিয়া এই এই কত ফুট গেছে, এই 42 ফুট 5 ইঞ্চি এইভাবে গেছে। তারপর এই কোণাটা এখান দিয়ে দেখেন, এখান দিয়ে কমছে, এই নকশায় এখান দিয়ে তাকে কমাই দেওয়া হয়েছে। এইটা হয়েছে 197 দাগ। তারপর একটা দাগ আছে, এখান দিয়ে ওই জমিটা তার ভাঁজটা মানে এই দাগের মধ্যে ঢুকছে। তারপর এদিকে আমরা আরও দেখতে পারি, এই যে প্যান্টাগ্রাফ করে আমরা এই দাগটাও দেখতে পাচ্ছি যে এই দাগটা এখান দিয়ে টানিয়ে দিয়েছে, কিন্তু মূলত এই দাগটা তার এইভাবে ছিল। আমরা যেইভাবে এই দাগ, নীল দাগগুলো আমরা দেখতেছি, এই এই তার দাগের আগের দাগের সীমানা আর বর্তমান দাগের অবস্থান, তো সেটা দেখতেই আছেন। অনেক জমি, তারপরে 5% জমি কমাই ফেলাইছে। তার নকশায় ছিল 70% জমি, এখন নকশায় ছিল নকশা 70%, আর পর্চায় আছে 75%। 5%-র একটা ব্যবধান। এই ব্যবধানটা বের করার জন্যই মূলত আমরা আজকে আপনাদেরকে প্যান্টাগ্রাফ ম্যাপ দেখাচ্ছি। যে আসলেই এখন কথা হচ্ছে এই যে তার এই যে পার্শ্ববর্তী দাগ, যেমন এই দাগটা হচ্ছে 196 দাগ। এই 196 দাগের যিনি আছেন তাকে অবশ্যই অবহিত করবেন যে আসলেই ভাই, আমার জমিটা আপনার মধ্যে এই পরিমাণ চলে গেছে এখান দিয়া, এই কারণটা এই জমিটা মূলত আমার। তারপর এই দাগটা হচ্ছে 197 দাগ। এই 197 দাগের কোনাটাও এখান দিয়া তার কমে গেছে জমি। তারপর এইটা দাগ আছে, এই দাগটা একই অবস্থান, যে তার জমি এই দাগটা কমে গেছে। এইটা হচ্ছে এই এই যে এই দাগটা। তারপর এই দাগেও তার জমি এখান দিয়েও তার জমি তারপর এই 207 নাম্বার দাগ, এই দাগটায় তার এই জমি এখানে আগে ছিল। এই দাগটাও ওভার করিয়া, এই যে দাগটা ওভার করে দেখেন, এই দাগটা ওভার করিয়াও তার এখানে এই জমিটা ঢুকিয়ে গেছে। এটা প্যান্টাগ্রাফ করলে স্পষ্ট বোঝা যাইবে যে কত ফুট বাই ঢুকছে। আমরা এটা আবার আমাদের ডিজিটাল স্কেলের মাধ্যমে এই নকশার যে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা এইটা ফুট আবার নির্ণয় করব যে আসলে কত ফুট ঢুকছে। এই ভাই স্পষ্ট এখন বুঝতে পারছে যে আসলে তার কতটুকু জমি কোন দাগের মধ্যে ঢুকছে, কোন মালিককে আপনি শুধু তো ডাকলে হইবে না, তাকে মেজারমেন্ট করেও বলতে হইবে যে ভাই, আপনার ওই অমুক কোনা দিয়া এত ফুট বা এত ফুট ঢুকছে, এতটুকু জমি আমার কমে গেছে। এইটা বোঝার জন্যই মূলত আপনাকে তাকে দেখাইতে হবে প্যান্টাগ্রাফ ম্যাপ করিয়া। আপনারা প্যান্টাগ্রাফ ম্যাপের সাথে সাথে এই মেজারমেন্টগুলোও করাইতে হইবে সঠিকভাবে। এই মেজারমেন্টের না করাইলে আপনি স্পষ্টভাবে তাকে বুঝিয়ে বলতে পারবেন না, ভাই এত অংশ বা এত পয়েন্ট জমি আপনার মধ্যে ঢুকছে বা এত ফুট জমি ঢুকছে। এটা বোঝানোর জন্য অবশ্যই আপনার এই ফুটগুলোও আপনার নির্ণয় করতে হইবে। এই দাগগুলো সঠিক মেজারমেন্টের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বুঝাতে সক্ষম হব যদি প্যান্টাগ্রাফ ম্যাপ করাই। আসসালামু আলাইকুম।